মাধ্যমিক পরীক্ষা আমাদের জীবনে প্রথম সবচেয়ে বড় পরীক্ষা। কারণ এই মাধ্যমিক পরীক্ষাতেই আমরা প্রথমবার অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেব। আমাদের প্রশ্নপত্র বোর্ড থেকে হবে এবং সেই প্রশ্নপত্রের উত্তর আমাদের লিখতে হবে। সেই মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু পড়াশোনা করছি এবং করেও থাকি। তবুও আমাদের প্রত্যেকের রেজাল্ট কিন্তু একই হয় না। এর কারণ কি? কারণ প্রত্যেকের পড়াশোনা করার পদ্ধতি আলাদা। আজ তোমরা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট শেষ, অর্থাৎ এর পরের পরীক্ষাই কিন্তু আমাদের টেস্ট পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা হবে আমাদের নভেম্বর মাসে। সেই টেস্ট পরীক্ষা হলো কিন্তু আমাদের ফাইনাল পরীক্ষার জন্য আমাদের বলতে পারো যে আমাদের প্রথম পদক্ষেপ। কারণ টেস্টের প্রস্তুতি আমাদের এমনভাবে নিতে হবে, আমাদের মনে করতে হবে যে আমাদের নভেম্বর মাসেই যেন আমাদের মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা এবং সেই পরীক্ষার জন্য তোমরা কীভাবে পড়বে এবং কীভাবে পড়লে তোমাদের রেজাল্ট খুব ভালো হবে সেটাই আমি তোমাদের এই ভিডিওটিতে বলবো। তোমরা ভিডিওটি এতটুকু স্কিপ না করে খুব মন দিয়ে শোনো, নিশ্চয়ই উপকার পাবে এবং এইভাবে আমি তোমাদের টেস্ট বা ফাইনাল পরীক্ষার সাজেশনও দিতে থাকবো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটি যদি এতটুকু উপকারে আসে একটা লাইক করে দিও। প্রথমে আমি তোমাদের বলবো যে আমাদের মাধ্যমিকে প্রতিটি বিষয়ে যে প্রশ্নপত্র হয় সেখানে আমাদের ছোট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। শুধু 40 নম্বর নয়, আমাদের 50 নম্বরের মতো 40 থেকে 50 নম্বর থাকে আমাদের ছোট প্রশ্ন। এমসিকিউ এসিকিউ ছাড়াও আমাদের যে বড় প্রশ্ন হয়ে থাকে সেখানে কিন্তু আমাদের অনেক সময় 1+ করে আমাদের নম্বরের ভাগ থাকে। তাহলে আমার প্রথম পয়েন্ট হলো আমাদের এমসিকিউ এসিকিউ, অর্থাৎ আমাদের ছোট প্রশ্ন। এই ছোট প্রশ্ন আমরা কিভাবে তৈরি করব? এর জন্য কিন্তু তোমাদের যে কোনো একটি রাইটারের পাঠ্য বই, তোমাদের বাংলা ইংলিশ তো তোমাদের নির্দিষ্ট গভর্নমেন্ট থেকেই দেওয়া হয়েছে। অন্য বিষয়ে যে কোনো একটি পাঠ্য বইকে তোমাকে কিন্তু টেক্সট বই হিসাবে রাখতে হবে এবং তার প্রতিটি অধ্যায়ের কিন্তু তোমার রিডিং দিতে হবে। আজ হয়তো তুমি প্রথম অধ্যায় দিলে, এরপরে তোমাদের প্রথম অধ্যায় পড়া শেষ হয়ে গেলে দ্বিতীয় অধ্যায়টা পড়তে হবে, তারপরে তৃতীয় অধ্যায়, এইভাবে কিন্তু তোমাদের রিডিং দিতে হবে। তোমাদের দ্বিতীয় ইউনিট শেষ হয়েছে, অর্থাৎ আমাদের শেষের দিকে আর মাত্র কয়েকটি অধ্যায় বাকি রয়েছে আমাদের সিলেবাস শেষ করতে। আমাদের যে দ্বিতীয় পয়েন্ট সেটি হলো আমাদের সিলেবাস শেষ। আমাদের সিলেবাস শেষ করতে হবে কবে না, সেটি অতি অবশ্যই আমাদের অক্টোবরের মিডিল, অর্থাৎ 15ই অক্টোবরের মধ্যে কিন্তু আমাদের প্রতিটি বিষয়ে সিলেবাস শেষ করতে হবে। আমাদের এমসিকিউ এসিকিউ তোমাদের আরও কীভাবে তোমাদের শক্ত হবে, আরও ভালোভাবে রেডি হবে কী করে, সেই বিষয়ে কিন্তু আমি তোমাদের আস্তে আস্তে ভিডিওটিতে আরও ডিটেলসে তোমাদের বলবো। তাহলে আমাদের দ্বিতীয় পয়েন্ট হলো সিলেবাস শেষ করা। এবং সিলেবাস আমরা যখন শেষ করব তখন কিন্তু আমাদের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যখন শেষের দিকের অধ্যায়গুলি পড়ব, আমরা প্রথম দিকেরগুলো যেন ভুলে না যাই। সেজন্য সপ্তাহে 1 দিন কি 2 দিন তোমাকে অতি অবশ্যই রাখতে হবে। তোমাকে ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের যে কোনো একটি অধ্যায়ের সিলেবাসকে রিভিশন করার জন্য, অর্থাৎ আমাদের সিলেবাস যেমন শেষ করতে হবে তার সঙ্গে কিন্তু আমাদের অতি অবশ্যই রিভিশন করতে হবে। এরপরে 3 নম্বর পয়েন্ট হলো তোমরা ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্ট দুটো পরীক্ষা দিয়েছো এবং সেই পরীক্ষা দিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন বিষয়ে তুমি বেশি এখনও দুর্বল হয়ে রয়েছো, তোমার উইক কোন সাবজেক্টটা। তোমাকে অতি অবশ্যই তোমার যে দুর্বল যে বিষয়টি, সেই দুর্বল বিষয়টাকে তোমাকে কিন্তু খুব বেশি করে গুরুত্ব দিতে হবে। কারণ আমাদের মাধ্যমিকের তোমার যে টোটাল হবে সেটি কিন্তু আমাদের 7টি বিষয়ে যোগ করেই। তোমার অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান ভালো লাগে তাই বলে যে আমি ইতিহাস ভূগোল পড়বো না, আমার বাংলা ইংলিশ ইতিহাস পড়তে ভালো লাগে সেজন্য আমি অঙ্ক একেবারেই করব না, তাহলে কিন্তু হবে না। আমাদের ভালো পার্সেন্টেজ, ভালো নম্বরের জন্য, ভালো টোটালের জন্য প্রতিটি বিষয়কে কিন্তু আমাদের সমান গুরুত্ব দিতে হবে। তাহলে আমার চতুর্থ পয়েন্ট হলো প্রতিটি বিষয়কে গুরুত্ব দেওয়া। এরপরে আমাদের 5 নম্বর যে পয়েন্ট, আমাদের জীবনবিজ্ঞান এবং ভূগোলের ক্ষেত্রে কিন্তু আমাদের আঁকা রয়েছে। সেজন্য যখন তোমরা তোমাদের রুটিনের মধ্যে জীবনবিজ্ঞান এবং ভূগোল রাখবে, অতি অবশ্যই সেখানে কিন্তু
তোমাদের জীবনবিজ্ঞান এবং ভূগোল বইতে যেভাবে আমাদের পাশে আঁকা থাকে এবং তার পাশে আমাদের লেখা থাকে, তোমার পরীক্ষার খাতাতেও কিন্তু ঠিক একইভাবে তোমরা যখন প্রশ্নের উত্তর লিখবে, সেটা তোমাদের 2 মার্কসের হোক, 5 মার্কসের হোক, বা ভূগোলের ক্ষেত্রে 2, 3 এবং 5 মার্কসের। ভূগোলে তো 5 মার্কসে তোমাকে অতি অবশ্যই আঁকতেই হবে। এখানে কিন্তু আমাদের বইতে যেভাবে পাশে আঁকা রয়েছে, তোমাকেও পরীক্ষার খাতায় ঠিক সেইভাবে আঁকতে হবে এবং পাশে লিখতে হবে। সেই আঁকাটা কিন্তু তোমাদের এখন থেকেই প্র্যাকটিস করতে হবে। এর সঙ্গে আমাদের ভূগোলে ম্যাপে কিন্তু রয়েছে 10 নাম্বার। 10 নাম্বার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেজন্য ভূগোলে ম্যাপ পয়েন্টিং পরীক্ষার আগের দিন একবার দেখে চলে গেলাম তাহলে কিন্তু হবে না। আমাদের ভূগোলে ম্যাপ পয়েন্টিং কিন্তু তোমাদের এখন থেকেই রেগুলার প্র্যাকটিস করতে হবে এবং তোমাদের ভূগোলে ম্যাপ পয়েন্টিংটা আসবে তোমাদের ভারত থেকে, তোমাদের যে পঞ্চম অধ্যায় ভারত আছে সেখান থেকে। এরপরে আমাদের 6 নম্বর যে আমার পয়েন্ট, সেটি হলো আমাদের অঙ্ক, গণিত। অঙ্ক হলো সম্পূর্ণ প্র্যাকটিসের জিনিস। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে কোষে দেখি রয়েছে সেইটা যেমন আমরা খুব ভালোভাবে দেখব, তার সঙ্গে আমাদের কোষে দেখির আগে আমাদের অধ্যায়তে করে দেওয়া যে প্রয়োগগুলি রয়েছে সেগুলো করবে। কিছু কিছু প্রয়োগ দেখবে নিজে করো বলে রয়েছে, সেগুলো করতে হবে। সেইটা যদি তোমাদের গণিত প্রকাশ বইটা খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলেই কিন্তু তোমরা 95%-এর ওপর অঙ্কে নম্বর পাবেই। তোমাদের গণিত প্রকাশ বইটা তুমি যদি বুঝে প্র্যাকটিস করো তাহলেই কিন্তু তোমার খুব ভালো রেজাল্ট হবে। এবং শুধু আমি তোমাদের বলছি না, আমার নিজে জানা ছাত্রছাত্রীরা কিন্তু সেইভাবেই নম্বর পেয়েছে। এবার আমি আসি তোমাদের এমসিকিউ এসএকিউকে আরও বেশি স্ট্রং করার জন্য বা তোমাদের প্রিপারেশানটাকে আরও ভালো করার জন্য। তার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো পিওয়াইকিউ মানে হলো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স, আগের বছরের প্রশ্ন। তোমরা যে মাধ্যমিক 2026-এ পরীক্ষা দেবে, সেই 2026-এ সিলেবাস শুরু হয়েছিল মাধ্যমিক 2017 থেকে। তোমাদের মাধ্যমিক 2017 থেকে 2025 অবধি যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো কিন্তু তোমরা যদি রেডি করো, এগুলো আমাদের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত প্রশ্ন। এইটা আমি মনে করি তোমাদের কাছে সব থেকে বড় সাজেশান, এর বাইরে সাজেশান মানে হয় না। সেজন্য 2017 থেকে 2025-এর প্রশ্নপত্র তোমরা যদি রেডি করো, তোমাদের একটি ধারণা হবে যে কি ধরনের প্রশ্ন এসে থাকে, কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট, আমাকে প্রতিটি অধ্যায়ে কোন টপিক্সটা আরও ভালো করে পড়তে হবে। তোমরা একবার ডেসক্রিপশান বক্সে দেখো, আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সেই একেবারে প্রথমে রয়েছে মাধ্যমিক 2017 থেকে 2024 অবধি প্রতিটি বিষয়ের আমার প্রশ্নপত্র দেওয়া আছে। এছাড়া আমার উত্তর সহ ভিডিও দেওয়া রয়েছে। তোমাদের যদি লিঙ্ক পেতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি সেই ভিডিওর লিঙ্ক তোমাদের দিয়ে দেবো এবং 2025-এরটা আমি তোমাদের খুব শীঘ্রই দিয়ে দেব। এবং শুধু তাই নয়, তোমাদের সিলেবাস নম্বর বিভাজনের ওপরও আমার ভিডিও দেওয়া আছে। আমরা যদি জানি যে আমাদের সিলেবাসটা কি, আমাদের প্রশ্নপত্রে কত দাগ নম্বরে কোথা থেকে প্রশ্ন আসবে, কয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং সেই প্রশ্নের নম্বর বিভাজন কিভাবে রয়েছে, কোন অধ্যায় থেকে প্রশ্ন আসছে, এগুলো জানা থাকলে আমাদের কিন্তু উত্তর লিখতেও খুব সুবিধা হয়। শুধু তাই নয়, আমাদের প্রশ্নপত্রে অনেক অথবা থাকে, সেখানে আমাদের প্রশ্ন বাছাই করতেও সুবিধা হয়। সেজন্য তোমরা অতি অবশ্যই আমাদের স্টাডি ফর এডুকেশন চ্যানেলে গিয়ে একবার দেখে নিও যে প্রশ্নের ধরন, সিলেবাস আমার দেওয়া রয়েছে। এছাড়া আগের বছরের প্রশ্নগুলো অতি অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের এমসিকিউ এসএকিউ ছোট প্রশ্ন ওই টাইপেরই প্রতি বছর এসে থাকে। 2017 থেকে 2025 9 বছর হয়। এর মধ্যে 2021-এ করোনা পরিস্থিতির জন্য মাধ্যমিক পরীক্ষা হয়নি। তোমরা পেয়ে যাবে 8 বছরে মাধ্যমিকের প্রশ্নপত্র। আমার 7 বছরে দেওয়া হয়ে গেছে। মাধ্যমিক 2025-এরটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের দিয়ে দেবো। তাহলে আমাদের অঙ্ক হলো প্র্যাকটিসের জন্য পিওয়াইকিউ করতে হবে। এরপরে আমাদের বিভিন্ন যে প্রশ্ন উত্তরের বই আছে সেইগুলো তোমরা সলভ করো এবং তারপরে তোমাদের টেস্ট পরীক্ষা হবার পরেতে আমাদের যে টেস্ট পেপার বেরোবে সেগুলো তোমরা যদি খুব ভালো করে প্র্যাকটিস করো, লিখে অভ্যাস করতে হবে, তাহলেই কিন্তু তোমাদের রেজাল্ট খুব ভালো হবে এবং তোমাদের পরীক্ষাতে উত্তর লিখতে কোনো অসুবিধা হবে না। তাহলে আমাদের পিওয়াইকিউ এর যে ছোট প্রশ্ন আছে সেগুলোর সঙ্গে আমাদের বড় প্রশ্নগুলো অতি অবশ্যই রেডি করতে হবে এবং এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষাতে আসবে। এবং টেস্ট পরীক্ষা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এটা নভেম্বর মাসে হবে। তোমরা খুব ইম্পর্টেন্স দিয়ে তোমরা টেস্ট পরীক্ষাটা দাও, ভালো করে প্রস্তুতি নাও, কারণ টেস্ট পরীক্ষা দেখেই বুঝতে পারবে যে তোমাদের কতটা তোমাদের প্রস্তুত হয়েছো বা তোমাদের প্রস্তুতি
কতদূর হয়েছে। এরপরে আমাদের 9 নম্বর যে পয়েন্ট, আমাদের যখন দেখবে যে তোমরা কোনো অঙ্ক করছো, সেই অঙ্ক করতে গিয়ে দেখবে যে আমাদের ঠিক ওই জায়গাটা করেই আমাদের অসুবিধা হচ্ছে, বা অনেক সময় দেখবে যে আমাদের ভৌত বিজ্ঞানের এইখানটাই আমি ভুলে যাচ্ছি। সেই জিনিসগুলোর জন্য আমাদের একটা খাতা করতে হবে, সেটা হলো আমাদের নোট কপি, নোট খাতা। সেই নোট খাতাতে আমাদের যেখানটা অসুবিধা হয় বা যে ফর্মুলাটা অসুবিধা হয় সেইটা আমাদের লিখে নিতে হবে। এছাড়া আমাদের নোট খাতা আরেকটা করতে হবে, তোমাদের সামনের দিক থেকে ইতিহাস করো, শেষের দিক থেকে ভৌত বিজ্ঞান করো, সেখানে আমাদের ইতিহাসের সাল লিখে রাখতে হবে। ভৌত বিজ্ঞানে যে ফর্মুলা আছে, আমাদের ভৌত বিজ্ঞানে অঙ্ক আসবেই, চলতড়িৎ, আলো, এছাড়া তোমাদের গ্যাসের আচরণ, এই সমস্ত অধ্যায়গুলি, রাসায়নিক গণনা থেকে তোমাদের অঙ্ক থাকবেই। তাপের যে ঘটনাসমূহ, সেখান থেকেও আমাদের অঙ্ক থাকবে। যে অঙ্কগুলো, যে ফর্মুলা রয়েছে, সেগুলো নোট খাতাতে লিখে রাখো। একটা খাতারই প্রথম দিকে ইতিহাসের গুরুত্বপূর্ণ সালগুলো লিখলে, তারপরে তোমাদের ভৌত বিজ্ঞানেগুলো লিখলে, যে গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো, তারপরে তোমরা আরেকটা খাতা করো, সেখানে অঙ্কের ফর্মুলাগুলো লিখলে, পরিমিতির পরপর লিখলে, তারপরে তোমাদের বীজগণিতের ফর্মুলাগুলো, পাটিগণিতের ফর্মুলা। এইভাবে যদি ফর্মুলা করো, একটা নোট খাতা করো, তাহলে কিন্তু তোমাদের খুবই এইটা উপকার লাগবে। বিশেষ করে আমাদের নোট খাতাগুলো সবথেকে বেশি কাজে লাগে আমাদের মাধ্যমিকের পরীক্ষাতে। অঙ্ক আর ইতিহাসের আগে খালি একদিন করে ছুটি থাকে, এছাড়া আমাদের সেরকম ছুটি থাকে না। আমাদের প্রতিদিন পরীক্ষা হতে থাকে এবং সেই সময় পুরো বইটাকে পড়া কিন্তু খুবই অসম্ভব হয়ে পড়ে। সেই মুহূর্তে আমি যদি নোট খাতাটা একবার দেখে নিই পরীক্ষার দিন বা পরীক্ষার আগের দিন, তাহলে কিন্তু আমরা যখন অঙ্কটা করব বা উত্তরটা লিখব, আমার মনে পড়ে যাবে এইখানটা আমার অসুবিধা হয় এবং এইটা আমার এখানটা এরকম হবে। তাহলে নোট খাতা এখন বুঝবে না, তোমরা এই নোট খাতাটা রেডি করো, তোমরা টেস্ট পরীক্ষাতে বুঝতে পারবে যে নোট খাতার গুরুত্ব কতটা। এরপরে 10 নম্বর পয়েন্ট বলবো, অতি অবশ্যই রুটিন করে পড়ো এবং রুটিনে যেন তোমাদের 7টি বিষয় অতি অবশ্যই থাকে। তোমরা রুটিনে প্রতিদিন অঙ্ক রাখো, একদিন বাংলা, একদিন ইংলিশ, একদিন ইতিহাস, একদিন ভূগোল, একদিন ভৌত বিজ্ঞান, একদিন জীবনবিজ্ঞান। অর্থাৎ একদিন পড়লে তোমরা বাংলা, জীবন বিজ্ঞান, ভূগোল, অঙ্ক, আরেকদিন ইংলিশ, ইতিহাস, ভৌত বিজ্ঞান, অঙ্ক। এভাবে তোমরা পড়ো। আমি আমার মতো রুটিন বললাম, তারপরে তোমরা তোমাদের সুবিধা মতন রুটিন করে নিও। আমাদের পড়তে হবে এবং সেই পড়াটা কিন্তু আমাদের লিখতে হবে। এবার কিভাবে করবে, কিভাবে নিজেদের রেডি করবে, আমি আমার যেটা মনে হয়েছে তোমাদের জানালাম। তোমাদের যদি অন্য কোনো পদ্ধতিতে পড়াশোনা করলে তোমাদের যদি ভালো রেজাল্ট হয়, তাহলে তোমরা অতি অবশ্যই সেইটা ফলো করো। আমাদের আসল উদ্দেশ্যই হলো আমাদের ভালো নাম্বার পেতে হবে, কারণ এই নাম্বার খুবই ইম্পর্টেন্ট। তোমরা এইভাবে প্রত্যেকে পড়াশোনা করো। তোমাদের পরীক্ষা অবধি স্টাডি ফর এডুকেশন রয়েছে তোমাদের সাথে, তোমাদের পাশে। তোমাদের কোনো অসুবিধা হলে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, আমি সেই ধরনের ভিডিওই তোমাদের দিতে থাকবো। একবার ডেসক্রিপশন বক্সটা বা আমার চ্যানেলে গিয়ে দেখো, সেখানে অনেক তোমাদের জন্য ভিডিও রয়েছে। প্রতিটি অধ্যায়ে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর সহ, এছাড়া বড় প্রশ্ন রয়েছে। তোমরা সেই ভিডিওগুলো দেখলে আশা রাখি তোমাদের খুবই উপকার হবে। তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক।